চাপ চাপাচাপিতে বিশ্বাস করি না। সবসময় তো আপনি রাউন্ড আপ ক্যারেক্টার পাবেন না। পরীক্ষার হলে যাওয়ার আগে একটু শুশুয়ে লাগে না, ওরকম কিছু একটা হয়। দর্শককে এঙ্গেজ করার চ্যালেঞ্জটা থাকবেই। অনেক কান্নায় আরাম থাকে, সেই আরামটা মুক্তির, সেটা তো ট্র্যাজিক না। মানে আপনারা যেটা দেখবেন সেটাই অন্থেটিক। আমরা তো এক্সপিরিয়েন্স করছি, সব কিছুই খুবই প্রপার ওয়েতে আগাচ্ছে, দর্শকের উচ্ছ্বাস দেখছি, টিকিট পাওয়া যাচ্ছে না, সব কিছুই মানে আনন্দের স্মৃতি, কোনটা দুঃখের স্মৃতি নাই। এবং এটার অথেন্টিসিটি অনেক বেশি গাঢ় বা দৃঢ়তা পাবে এগুলো যদি আপনারা পোর্ট্রে করেন আমাদের মনের থেকে। শিহাব শাহীন অ্যান্ড শাহরিয়ার শাকিল, কারণ আফটার 2 ইয়ার্স আমার তো একটা প্রিপারেশন থাকে। আমার মনে হয় যে দর্শকরা আমাকে তাদের ফাইন্ডিংসে অনেক ভালো পারফরমেন্স তারা এক্সপিরিয়েন্স করেছে, এই জন্য তারা বলছে চাপ চাপাচাপিতে বিশ্বাস করি না। এর আগেও বলেছি, অনেকবার বলেছি। আমি প্রত্যেকটা আমাদের যখন প্রিপারেশনের স্টেজে আমরা থাকি এবং আমরা যখন প্রিপারেশন নেই, তখন অবশ্যই আমাদের আলোচনা হয় প্রিপারেশনের জন্য যা যা দরকার হয়। বাট ওয়েন ইটস ডান, প্রজেক্ট ডান হয়ে যায়, তখন আর কোনো টেনশন কাজ করে না। বরাবরই আমার কখনো কোনো টেনশন কাজ করে না। তবে হ্যাঁ, প্রথম দিন যখন হল ভিজিটে আসি বা সংবাদ জানতে চাই, তার আগে যে কী বলে পরীক্ষার হলে যাওয়ার আগে একটু শুশুয়ে লাগে না, ওরকম কিছু একটা হয়। জিটারি, হ্যাঁ জিটারি হয় মাঝে মাঝে। না নেবে কি নেবে না এই সংখ্যার চাইতে ওই যে মানে রিলিজ ডের যে টেনশনটা থাকে সেটা তো ছিলই। দর্শক কেমনভাবে নেয় সেটা তো ছিল। আমি ওর প্রশ্নটার একটা সাপ্লিমেন্টারি উত্তর দিই। আগের বার সে অন্য একটি ক্যারেক্টার চরিত্র করেছিল, এটা চরিত্রের উপর ডিপেন্ড করে। সেখানে আমার যতখানি রিড, মাসুদ বঞ্চিত ছিল, সে রিভেঞ্জ নিয়েছে। এখানে নিশানও বঞ্চিত, কিন্তু আত্মত্যাগ করেছে। সো দুইটা কোয়ালিটিটি লিটলি ডিফারেন্ট। সো ওই জায়গা থেকে সবসময় তো আপনি রাউন্ড আপ ক্যারেক্টার পাবেন না, সব 360 ডিগ্রি কভার করছে এরকম ক্যারেক্টার পাওয়া সম্ভব না। নিশান ওর জন্য এরকম একটা 360 ডিগ্রি ক্যারেক্টার হয়ে এসেছিল, যেটার ফ্ল থেকে শুরু করে সব কিছুই আছে। সো আমি এরকম একটা চরিত্র মানে নিয়ে সেকেন্ডটা করতে যাচ্ছিলাম। অনেকগুলোই আইডিয়া ছিল। আমি প্রডিউসারকে বলেছিলাম যে আমি এটাই করতে চাই, ওনারাও রাজি হয়েছিলেন। সো টেনশন যদি বলেন যে শঙ্কা যেটা ছিল, শঙ্কা এইটুকুই ছিল যে মানে কতখানি নিজেকে এই শঙ্কা কিছুটা থাকবেই, দর্শককে এঙ্গেজ করার চ্যালেঞ্জটা থাকবেই। এটা আমি নেই সবসময়। এইটা ইটস এ রেয়ার সিনারিও, আপনি যেটা বলছেন এটা একটা রেয়ার সিনারিও অ্যান্ড ওয়ান কাইন্ড অফ স্পয়লার। এই প্রশ্ন এটা ইটস নট এ ট্র্যাজিক স্টোরি, এটার মধ্যে একটু ডেপথ অ্যানালাইসিস করতে হবে। এই জন্যই আমরা বলি যে ম্যাস অডিয়েন্সের সাথেও যে যারা একটু কি বলবো মানে স্টোরির যে লাইন, সাপোজ আমি যদি বলি যে জেলে একবার যে গেছে সেই দাগে, তো একজন দাগে এসে যদি আপনার সামনে মনে হয় এটা বলে, তাহলে আপনার কী মনে হয়? আপনার কাছে ট্র্যাজিক মনে হয়, না সে তার পরে একটা সুপারিশ করছে? হোয়াট ডু ইউ থিঙ্ক? সো ইটস এ পারসেপশন, কে কীভাবে নিচ্ছে। আত্মশুদ্ধির জায়গাটা থাকে, কিন্তু এটা এক একজনের পারসেপশন, এক একজনের ফাইন্ডিংস একরকম। একটা অপরাধী যখন আপনার সামনে এসে বলবে আপনি ক্ষমা করবেন, আরেকজন অপরাধীকে আপনি কখনোই ক্ষমা করবেন। একজনের পয়েন্ট অফ ভিউ থেকে সেটা ট্র্যাজিক হলো, আরেকজনের পয়েন্ট অফ ভিউ থেকে সেটা ফানিও হতো। সো আমার কাছে মনে হয় যে ইটস নট অল অ্যাবাউট দিস মানে ট্র্যাজিক স্টোরি, এটা সম্পর্কের গল্প। এখানে যতগুলো ক্যারেক্টার আছে তাদের মধ্যে জটিলতা আছে, কমপ্লেক্সিটি আছে, এবং প্রতিটা চরিত্রের মধ্যে একটা শেডস, ডিফারেন্ট শেডস আছে। টাইমলাইনের গল্প, ডিফারেন্ট টাইমলাইনকে টাচ করা হয়েছে। হ্যাঁ, একটা জীবনবোধের একটা মেসেজ তো শিহাব শাহীন দেওয়ার চেষ্টা করেছে। আমার কাছে মনে হয় ওই পয়েন্টটাতেই অনেক কিছু শিক্ষণীয় হয়, কষ্ট দিয়ে। অনেক সময় সুখের বিষয়েও কান্না থাকে, তো সকল সুখে যখন কান্নাটা থাকে সেই কান্নাটা তো আর ট্র্যাজিক না। আবার অনেক কান্নায় আরাম থাকে, সেই আরামটা মুক্তির, সেটা তো ট্র্যাজিক না। সো ইট ডিপেন্ডস যে কোন অডিয়েন্স কীভাবে নিচ্ছে। তবে আমার মনে হয় এটা একটা রিডেমশনের গল্প, মুক্তির গল্প এবং আরামের গল্প।
আমার কাছে মনে হয় যে এই বিষয়টা না ঘটলে আরামটা আসতো না।